আমি বলি কি একবার সবাইকে ডেকে না, তাহলে একসাথে বসে আমরা সব করে নেবো। তখন এই হিরোইনকে ফোন করা হয়, এখন হিরোইন, সে ফোন ধরেনি, তারপর বললো আমার কাজ আছে আমি আসবো না। আমাকে অভিজিৎ বললো মেয়েটা প্রচুর ট্যান্ট্রাম আছে, ও একটু না কুচু মেয়ে, ঠিক আছে না কুচু আছে এ আছে, যদি বলে তাহলে পাঠিয়ে দিও দেখে নাও। তো তারপরে সকালবেলা আমাকে অভিজিৎ ফোন করে, তো হ্যাঁ হিরোইন মেয়েটা ফোন করেছে, আমি দেখে নাও তাহলে অফিসে। এবং ও আসে অফিসে, তার সঙ্গে আরও দু একজন আসে, আমরা বসি। যাওয়ার সময় অভিজিৎকে বললাম আমার মনে হয় জ্যোতি ফিটস দ্য রোল, জ্যোতিকে নিয়ে নাও। তো আমাদের ওই না কুচু মেয়েটা আজকে আজকে নায়িকা, এবং লোকে পছন্দ করছে, লোকে প্রচুর ফলোয়ার বেড়েছে, তো ফলোয়ার বেড়েছে, কমেন্ট আসছে, ছবিতে প্রচুর লাইক হচ্ছে। তো রিল কুইন থেকে সিরিয়াল অ্যাক্টার্স থেকে সিনেমা, ওই জার্নিটা এটা। তো প্লিজ ওয়েলকাম সিনি গাসা জ্যোতি। নমস্কার। আসিস নি তুই এখন? দাঁড়া, ও আসেনি, আমি আগে থেকে নমস্কার। হ্যাঁ নাও ইসে। আমার একটা প্রশ্ন আছে। আরে কেমন লাগছে? আমি প্রশ্ন করার সুযোগ পাবে তুমি। ভীষণ ভালো লাগছে যে তুমি বলে ছোট থেকে তুমি এটাকে কিছু বড় হয়েছিল না। বুড়ো করে দাও আমাকে। কেন কত বড় হয়েছি? তো জিৎগাউনির নাম বলো। এটা তো ডেফিনেটলি। তো ওই স্কুল যাওয়ার সময় গানগুলো শুনে যাওয়া, তারপরে সিরিয়ালটা বন্ধ হওয়ার পরে আমি ভাবিনি এত তাড়াতাড়ি যে আমি ছবি বা ছবি করবো। তো আমার কাছে যখন ফোনটা আসে, তুমি কি এটা জানো, প্রথম যখন আমার কাছে ফোনটা আসে, তারপরে 6 মাস আমার কাছে কোনো লিঙ্ক ছিল না আমার সাথে। 6 মাস পর আবার হঠাৎ করে ফোন আসে, তারপরে আমি তোমার সাথে আমার যা দেখা হয়, এবং তুমি যখন ওই জায়গাতে ঢুকেছিলে সিনি গাসা কারণ এতদিন মানে হঠাৎ করে তোমাকে চেঞ্জ দেখতে পেয়েছিলাম না, এই লুকটা তোমরা দেখতে আগে কোনো দেখিনি। তারপরে গেছে পুরো লুক। তো তোমার কি আমাকে না কিছু মনে হয়েছিল? না একদমই না, আরে না করে মেয়েদের একটু না করতে থাকা ভালো। বাট ঠিক আছে, বাট হাউ ইজ এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার লাইফের ফার্স্ট ট্যুর বলতে পারো। আমি দীঘাপুরি এর আগে কখনো যাইনি। ও হ্যাঁ, ও কোথাও যায়নি। আমি দীঘাপুরি এর আগে কখনো যাইনি, ফার্স্ট ট্যুর লন্ডন। তো হ্যাঁ, ভয় ছিলাম ডেফিনেটলি, কারণ আমি খুব একটা হয় না কি বলবে না বলবে একটা ভয় থাকে। কিন্তু যখন গেছিলাম আমরা গোটা টিম মিলে সিনি গাসা ফ্লাইটের মধ্যে সবাই ওদিকে চিৎকার করছে, ওদিকে চিৎকার করছে, প্রচন্ড মজা করে কাজ করেছি। আর ওয়েদার তো ছিল না, আমি সারাক্ষণ ডিম হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, প্রচুর ঠান্ডা আমার লাগছিল। আর খুব মজা করে কাজ করেছি। প্রথম আমার ছবির কাজ, অনেক প্রজাপতি 2 আমার জীবনে, আমি জানি না ইন ফিউচার আমি কি কাজ করব বা কি হবে না হবে, বাট এই প্রজাপতি 2কে আমি সারা জীবন আমার জীবনে রেখে দেবো। মানে আমি এত কিছু শিখেছি এই ছবিটা থেকে, এত কিছু। তো আমার কাছে সবকিছু।